তাদের হজ ফরজ, তাড়াতাড়ি নিয়ত করেন। আল্লাহর নবী বলছেন, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم وفي رواية سئل رسول الله صلى الله عليه وسلم أي الأعمال أفضل। আল্লাহর নবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, কোন এক সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, সর্বোত্তম উৎকৃষ্ট আমল কি? আল্লাহর নবী বললেন, আল ঈমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনা। বললেন সুম্মা আইয়ুন, এরপর কোনটি? আল্লাহর রাসূল বলেন, আল জিহাদু ফিসাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। এরপরে সুম্মা আইয়ুন, আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এরপর কোন আমলটি আল্লাহর দরবার উৎকৃষ্ট? আল্লাহর নবী বললেন, আল হজ্জুল মাবরুরু, গৃহীত হজ, কবুল হজ, এটা আল্লাহর কাছে সবচেয়ে উৎকৃষ্ট আমল। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলছেন, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم العمرة إلى العمرة كفارة لما بينهما। আল্লাহর নবী বলছেন, এক উমরা থেকে আর এক উমরার মধ্যখানে যত গুনাহ হয়ে যায়, সগীরা গুনাহ হয়ে যায়, আল্লাহর নবী বলছেন এর দ্বারা আল্লাহ পাক তার জীবনের সব গুনাহগুলো মাফ করে দেয়। অন্য রিওয়ায়াতে সালাতু ওয়াস সালাত, এক নামাজ থেকে আর এক নামাজের মধ্যবর্তী, আল জুমাতু ইলাল জুমা, এক জুমা থেকে আর এক জুমার মধ্যবর্তী, ওয়া ফি রিওয়ায়াতিন আর রমজান ইলা রমজান, এক রমজানের মধ্যবর্তী আর এক রমজানে যত সগীরা গুনাহ হয়। আবার যদি কেউ ফুকাহায়ে কেরাম বলছেন খাস তওবা করে, তাহলে আল্লাহ পাক তার জীবনের কবিরা গুনাহগুলো মাফ করে দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। এই এক উমরা থেকে আর এক উমরার মধ্যখানে আল্লাহ পাক তার জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। আর পর রাসূল বলছেন, ওয়ালা হজ্জুল মাবরুরু লাইসা লাহুল জাযাউ ইল্লাল জান্নাহ, যে ব্যক্তি হজ করলো আর যদি আল্লাহর দরবারে তার হজ কবুল হয়, তার একমাত্র প্রতিদান হচ্ছে বেহেশত। জোরে বলি সুবহানাল্লাহ। আবার আল্লাহ রাসূল বলছেন, ওয়ান ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, রাইসুল ফুকাহা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহ রাসূল বলছেন, তাবিউ বাইনাল হজ্জি ওয়াল উমরাতি ফাইন্নাহা ইয়ানফা'ুল ফাকরা ওয়াজ জুনুবা। তোমরা কি করো? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমরা হজ এবং উমরা কি করো? একসঙ্গে আদায় করো। তাবিউ, মিলিতভাবে তোমরা হজ উমরা করো, বা উমরার পর কি করো? হজ করো, বা হজের পর উমরা করো। কি করবে? ফাইনাল ফাকরা বা জুনুবা, কেননা হজ কি করে? মানুষের দারিদ্রতা থেকে বিমোচন করে। জোরে বলি সুবহানাল্লাহ। ওয়াল জুনুবা, এবং গুনাহগুলোকে মুছিয়ে দেয়। ফি রিওয়ায়াতিন, আল্লাহর নবী বলছেন যে ওয়ালাদাতহু উম্মুহু, সে যেন আজ ওই মায়ের পেট থেকে প্রসবিত এরকম শিশুর মতো নিষ্পাপ হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, অনেক হাদিস আল্লাহর নবী এ হজের ব্যাপারে বলছেন। অন্য অন্য ইবাদতের, নামাজের ব্যাপারে কোরআনে সূরা নাই, এরকম যাকাতের ব্যাপারে সূরা নাই, ঈমানের ব্যাপারে সূরা নাই, কিন্তু আল্লাহ পাক হজের নামে সূরা দিয়েছেন। এই জন্য মুসলমানদের একটা আকাঙ্ক্ষা থাকা দরকার, যাদের সামর্থ্য আছে তাড়াতাড়ি হজের নিয়ত করা, যাদের সামর্থ্য নাই উমরার নিয়ত করা। অন্তত উমরায় গেলে আল্লাহর ঘর তাওয়াফ হবে এবং সাফা মারওয়া সাই হবে, এরপরে হজে ও উমরায় গেলে রাসূলের রওজা জিয়ারত হয়।